মে আই কাম ইন স্যার? ইয়াস, কামিন। বসো। আপনার নাম কি? স্যার রতন চচ্চড়ি। আপনার এলাকার একজনের বিখ্যাত মানুষের নাম বলেন তো। আমার এলাকার বিখ্যাত মানুষ? স্যার আমার এলাকার বিখ্যাত মানুষ তো একমাত্র আমি হই। আপনি বিখ্যাত হওয়ার কারণ কি? স্যার চাপাবাজি। মানে? স্যার আমি চাপাবাজির জন্য আমার এলাকায় বিখ্যাত। আচ্ছা বলুন তো, আপনার সামনে কোনো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে আপনি কি করবেন? স্যার আমি আপনজনের মতো তার পাশে দাঁড়াবো, তাকে হাসপাতালে পাঠাবো। বাহ, খুব ভালো মানসিকতা তো আপনার। স্যার আসল কাজ তো পরে করব। মানে? তাকে হাসপাতালে পাঠিয়ে বাইক নিয়ে পালাবো। আপনার মতো মানুষকে বিসিএস পাস করতে দিলে তো চাকরিতে শুধু ঘুষ নেবেন। না স্যার, আমি ঘুষকে দুই চোখকে দেখতে পারি না। খুব ভালো। আসলে স্যার আমি না দেখে টেবিলের নিচ দিয়ে ঘুষ নেব। আপনি এবার আসতে পারেন। নেক্সট। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। বসো। আপনার নাম কি? কেলটু শর্মা। আপনার গ্রামের বাড়ি কোথায়? ডাকাতপাড়া। আপনার গ্রামের নাম ডাকাতপাড়া হওয়ার কারণ কি? স্যার আমাদের গ্রামের মানুষ দেখতে অনেক ভদ্র, কিন্তু তলে তলে এক একজন ডাকাত। আপনি বলেন তো, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? স্যার আমি কোনো বই পড়ে ইন্টারভিউ দিতে আসিনি। কেন? কারণ সব প্রশ্নের উত্তর তো গুগলে আছে, আর কাজ করার সময় তো মোবাইল আমার সাথেই থাকবে। তাহলে ওইসব পরে কি লাভ স্যার? আচ্ছা বলেন তো, আপনার সামনে কোনো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে আপনি কি করবেন? স্যার আমি তাকে হসপিটালে নিয়ে যাব। বাহ, আপনার মানবতা বোধ আছে। আপনি মোটরসাইকেল নিয়ে পালাবেন না? স্যার আমি কি পাগল? কেন? স্যার আমি যদি মোটরসাইকেল নিয়ে পালাই তাহলে জনগণ তো আমাকে ধুলাই করবে। বাহ, আপনার উপস্থিত জ্ঞান তো খুব ভালো। স্যার আমি তাকে হসপিটাল নিয়ে তার কিডনি দুটি নিয়ে নেব। কিডনি দুইটার দাম ওই বড়বড়ি মোটরসাইকেল থেকে অনেক বেশি হবে। তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।